আচ্ছা, আপনারাই বলুন তো, যদি বাড়িতে থাকা দুধ আর চিনি দিয়ে এরকমই দারুণ স্বাদের মিল্ক কেক মিষ্টি বানানো যায়, তাহলে কি আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন আছে? আর সবথেকে সহজ একটা মিষ্টির রেসিপি, যা খেতে একেবারে অমৃত হয়। মুখে দিলেই গলে যাবে। আর একবার এই মিষ্টি বানানো শিখে গেলে কথা দিলাম, দোকানের মিষ্টি এর কাছে ফেল করবে। তো চলুন দারুণ স্বাদের মিল্ক কেক মিষ্টিটি বাড়িতে বানিয়ে দেখুন। আর বাড়িতে বানিয়ে দোকানেরটা কিনে খেয়েও দেখবেন, দেখবেন বাড়িরটাই বেশি টেস্ট লাগবে, কারণ বাড়িটা একেবারে ফ্রেশভাবে রেডি করা হয় আর বানানো জলের মতন সহজ। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমিস রেসিপির আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। 1 চামচ চিনি দিলাম। এখন চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে প্রায় 2 মিনিট রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে, ক্যারামেল রেডি হয়ে গেছে। এবার ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ জল। মেজারিং কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর জল দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন ক্যারামেলগুলো দলা পাকিয়ে যাবে। কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দেবেন, ক্যারামেলগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। প্রথমেই আমি মেজারিং কাপের 1 কাপ জল দিয়েছিলাম। এখন আমি আরও 1 কাপ জল দিয়ে দেবো। মোট আমি 2 কাপ জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ক্যারামেলগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। প্রায় 1 মিনিট এইভাবে রেখে দিলেই ক্যারামেলগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। তারপরে ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। আর দিয়ে দিতে হবে মেজারিং কাপের 1 কাপ গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধ দিয়ে মিল্ক কেকটি বানানো দেখাবো। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন। এই সময় শুধুমাত্র যখন ক্যারামেলটা রেডি করবেন, তার উপরে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিতে হবে। আর আমি গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি, তাই 2 কাপ জল দিয়েছিলাম, 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধ মিশিয়ে নিতে হবে। আর লো ফ্লেমে মেশালে গুঁড়ো দুধ দলা পাকিয়ে যাবে না। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে, তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে। গুঁড়ো দুধ তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে দুধটাকে ঘন করতে হবে। আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে, কারণ গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা বানাচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা বানালে দুধ অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এখন আমি আপনাদের 4-5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন দুধ কিন্তু আগে থেকে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, বলতে গেলে মালাইয়ে পরিণত হয়ে গেছে। আর যখন দুধটা বেশ ঘন হয়ে যাবে, তখন এর মধ্যে আমি 50 গ্রাম চিনি দিয়ে দিলাম। মিষ্টি কম বেশি করতে পারেন, চাইলে চিনির জায়গায় গুঁড়ো দিতে পারেন। আর 1 চামচের মতন দিয়ে দিলাম ঘি। মিল্ক কেকে ঘিয়ের ফ্লেভারটা দারুণ লাগে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন ফ্লেমটা আবারও হাইতে করে দিলাম। আর চাইলে আপনারা চিনি অল্পও দিতে পারেন, আর বেশি মিষ্টি পছন্দ হলে অবশ্যই বেশি মিষ্টি দেবেন। তবে 50 গ্রাম চিনি কিন্তু যথেষ্ট মিষ্টি করে দেবে। আর অল্প একটু দিয়ে দিলাম লেবুর রস। তাহলে কি হবে, দুধটা দানা দানা হবে আর মিল্ক কেকটা দেখতেও ভালো লাগবে। অল্প করে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, চাইলে গোটা 2-3টে এলাচও দিতে পারেন। এলাচ গুঁড়ো দেওয়ার কারণে মিষ্টির স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি দেওয়ার পরে যখন চিনিগুলো মেল্ট হয়ে যাবে, তখন দেখবেন মিশ্রণটা পাতলা হয়ে যাচ্ছে। আপনারা দেখুন 2 মিনিট পরে দেখাচ্ছি, মিশ্রণটা আগে থেকে বেশ পাতলা হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে আবারও ঘন করে নিতে হবে, কারণ মিশ্রণটা চিনিগুলো যখন মেল্ট হবে তখন বেশ পাতলা লাগবে। তারপরে আবার ঘন করে নিলে মিশ্রণটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আরও 4-5 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা তো বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। আর অল্প একটু যে লেবুর রস দিয়েছিলাম, মিশ্রণটা বেশ দানা দানাও হয়ে যাচ্ছে। খুব বেশি দেওয়ার দরকার নেই। চাইলে আপনারা 2 চামচ টক দইও দিতে পারেন লেবুর রসের জায়গায়। তবে কোনোটাই বেশি দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। ছোটো চামচে 2 চামচ, আর বড় চামচ হলে 1 চামচই দিতে হবে। এবার একইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে শুধুমাত্র ঘন করতে হবে। অল্প উপকরণে রেডি হয়ে যায়, তবে খেতে দারুণ লাগে। আপনারা দেখুন যখনই মিশ্রণটা আস্তে আস্তে ঘন হওয়া শুরু করবে, এইভাবেই কিন্তু দানা দানা হবে। আর একেবারে কিন্তু ছানার মতন আলাদা হয়ে যাবে না। এইভাবে ছোটো ছোটো দানা দানা হলে মিল্ক কেকটা দেখতেও ভালো লাগে। মিশ্রণটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আরও 1 চামচ ঘি দিতে হবে, যাতে মিশ্রণটা কড়াই থেকে আলাদা হয়ে যায়। এইভাবে শেষে 1 চামচ ঘি দিলে মিল্ক কেকের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা অনেক বেশি থাকবে। আর এই মিল্ক কেক খেতে এত ভালো হবে, দোকানের কেনা মিল্ক কেক এর কাছে একেবারে ফেল করবে।
বাড়িতে একবার বানিয়ে দেখুন, কথা দিলাম আপনার বানানো বেস্ট মিষ্টি হবে। খুব ভালো করে সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে বেশ শুকনো করতে হবে, মানে একটু ঘন করতে হবে, যতক্ষণ না মিশ্রণটা কড়াই থেকে আলাদা হচ্ছে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনারা দেখুন আরও 3-4 মিনিট পরে দেখাচ্ছি। মিশ্রণটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে আর কড়াই থেকেও আলাদা হয়ে যাচ্ছে। এর থেকে আর বেশি ঘন বা শুকনো করব না। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। মিষ্টির মিশ্রণটা একেবারেই রেডি আর খুব সুন্দর দানা দানাও হয়ে গেছে। এবার এদিকে একটা কেকের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পাত্র নিতে পারেন, স্টিলের পাত্র নিতে পারেন, অ্যালুমিনিয়ামের পাত্র নিতে পারেন বা কাঁচের পাত্রও নিতে পারেন, যেটা ইচ্ছা সেটা নিয়ে নেবেন। একটা বাটার পেপার গোল করে কেটে রেখেছিলাম। বাটার পেপারটা দেওয়ার পরে এইভাবে অল্প একটু ঘি বা তেল নিতে হবে, বা চাইলে বাটারও নিতে পারেন। ঘি দিয়ে আমি খুব ভালো করে ব্রাশ করে নিলাম, যাতে মিষ্টির মিশ্রণটা আটকে না যায়। এখন যে মিষ্টির মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেই সমস্ত মিশ্রণটা কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ছোট্ট স্টিলের পাত্রও নিতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেই পাত্রই নিয়ে নেবেন। পুরো মিশ্রণটা গরম অবস্থায় রেখে দিতে হবে। তারপরে খুব ভালো করে ট্যাপ করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। একটা হাতা নিয়ে খুব ভালো করে উপরটা ছড়িয়ে দিচ্ছি। আর এই যে হাতাটা দেখছেন, এটা কিন্তু সিলিকনের হাতা, প্লাস্টিকের হাতা নয়। এবার এই সিলিকনের হাতাটা দিয়ে খুব ভালো করে মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে, ওপরটা যাতে একটু সমান হয়ে যায়। খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে ঘন্টাখানেক এইভাবে রেখে দিতে হবে ফ্যানের নিচে। আর যদি সময় বেশি থাকে বেশিক্ষণ রাখতে পারেন, তবে 1 ঘন্টা রাখলেই ঠান্ডা হয়ে যাবে। 1 ঘন্টা পরে এখন আমি আপনাদের দেখাচ্ছি। পুরোপুরি ঠান্ডা করে নিয়েছিলাম, হালকা গরম আছে, তবে 1 ঘন্টায় রেখেছিলাম। এখন আমি আপনাদের ডিমোল্ড করে দেখাবো। আর একটা ছোট্ট সিলিকনের হাতা নিয়েছি, সাইডগুলোকে এইভাবে একটু আলাদা করে নিচ্ছি, যাতে ডিমোল্ড করতে সুবিধা হয়। আপনারা চাইলে ছুরি দিয়েও আলাদা করে নিতে পারেন। এবার স্টিলের একটা প্লেট নিয়ে নেব। স্টিলের প্লেটে এইভাবে কিন্তু একটু উল্টে নিতে হবে। আপনারা দেখুন খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। আর উপরে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে। আর যেহেতু বাটার পেপার দেওয়া আছে, তাই খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। আপনারা দেখুন মিষ্টিটা কত সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেল। এবার যে বাটার পেপারটা দিয়ে রেখেছিলাম, সেই বাটার পেপারটা আস্তে করে তুলে নিতে হবে। এখন আপনারা চাইলে মিষ্টিটাকে এইভাবেও কেটে নিতে পারেন, তবে আমি মিষ্টিটাকে আরেকটু উল্টে নিচ্ছি, কারণ ওই দিকটা দেখতে আমার বেশি ভালো লাগছিল, তাই আমি একটু উল্টে পাল্টে নিলাম। আপনারা দেখুন মিষ্টিটা কত সুন্দর পারফেক্টভাবে রেডি হয়েছে, যে হাত দিয়ে উল্টানোর সময়ও মিষ্টিটা ভেঙে যাচ্ছে না। খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে একবার বানিয়ে দেখুন, কথা দিলাম আপনার বানানো সেরা মিষ্টি হবে। নিজের হাতেই তো বানানো যাবে। আর উপকরণ, বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। এখন মিষ্টিটাকে প্রথমে হাফ করে কেটে নিলাম, তারপরে হাফ অংশটাকে আবারও হাফ করে নিলাম, তারপরে এক একটা টুকরোকে আবারও হাফ করে নিতে হবে। আমি এখানে ত্রিকোণা করে মিল্ক কেকগুলো রেডি করছি। আপনারা চাইলে চৌকো করেও বানিয়ে নিতে পারেন। আর এই দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর ফেসবুক থেকে রেসিপিটা দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি। আপনারা দেখুন মিষ্টিটা কতটা সুন্দর আর পারফেক্টভাবে রেডি হয়েছে। একেবারে দানাদারভাবে রেডি হয়েছে, কত ছোট ছোট দানা দানা আছে। একেবারে পারফেক্ট একটা মিষ্টির রেসিপি। আপনারাও কিন্তু ফার্স্ট টাইম এরকমই সুন্দরভাবে রেডি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।